৩ বছর আগে ধসে পড়া একটি ব্রিজ আজও সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। ভোলার লালমোহন উপজেলার সদর ইউনিয়নের ফুলবাগিচা রাস্তার মাথা ও চরবুতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যবর্তী খালের উপর নির্মিত ব্রিজের উপর এখন সাঁকো দিয়ে পারাপার হচ্ছে পথচারীরা। প্রায় ২০ বছর আগে নির্মাণ করা এই ব্রিজটি দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ করেছিল। মোটরসাইকেল, রিকশা ও যে কোনো ছোট যানবাহন এই ব্রিজ দিয়ে লালমোহন সদরে আসা যাওয়া করত। মালামাল পরিবহনও সহজ হতো। কিন্তু ২০২৩ সালের মার্চ মাসে ব্রিজটির একটি গার্ডার ধসে পড়ে। নির্মাণের সময় ব্রিজের নিচে ঢালাই পিলার না করে লোহার পাত দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছিল। ওই পাত সরে গিয়ে জোয়ার ভাটার টানে ব্রিজের একটি গার্ডার ধসে যায়। এরপর থেকে ব্রিজটি নির্মাণে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি তৎকালীন সময়ে। আমাদের চরবুতা লালমোহন ইউনিয়নের মাঝখানে, চরবুতা ৯ নং ওয়ার্ড আর লালমোহন ইউনিয়নের ২-৩-এর মধ্যখানে ফুলবাগিচা পূর্ব রাস্তার মাথার এই ব্রিজটা আজকে দীর্ঘদিন এখানে পড়ে রয়েছে, যে কারণে আমাদের এখানে হাজার হাজার মানুষ, চরবুতা লালমোহন ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টকর। কিছুদিন হয়েছে একটা বাচ্চা এখানে পড়ে গেছে, আমরা অনেক পথচারী মিলে তাদেরকে উড়াইছি। এর মাসখানেক আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনা অল্পের কারণে তাকে আমরা বাঁচিয়ে দ্রুত তাৎক্ষণিক আমাদের লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হইতেছে। আমাদের লালমোহন পূর্ব ফুলবাগিচা রাস্তার মাথা এই যে ব্রিজটা দেয়া প্রাইমারি এবং হাই স্কুল অনেক ছাত্র আসা যাওয়া করে এবং চরবুতা লালমোহন ৫০০ থেকে ১০০০ লোক প্রতিদিন আসা যাওয়া করে, হুন্ডা দিয়ে যাতায়াত করতে পারে না। ৩ বছর ধরে ব্রিজের দুই পারের কয়েক হাজার এলাকাবাসী কষ্ট পাচ্ছেন। দুই পারে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ওইসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে দুর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। আমরা প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করি স্কুলে, আমাদের অনেক কষ্ট হয়, তাও যেতে হয়। আর কিছুদিন আগে তো আমার এক বান্ধবী এখান থেকে পড়ে গেছিল, অনেক আহত হয়েছে। এজন্য আমরা চাই যে আমাদের পোটা তাড়াতাড়ি ঠিক হয়। সরকারের কাছে আমারই সেই কথা যে এই ব্রিজটা দ্রুত হয়, আমরা যেন স্বাভাবিকভাবে স্কুলে যাতায়াত করতে পারি। এই ব্রিজটা বিগত কয়েক বছর ধরে ভেঙে পড়ে রয়েছে, এই ব্রিজটা করা হয় না। মানুষ কোনো রকম ব্রিজ পার হলেও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। ফলে মালামাল নিয়ে দীর্ঘ পথ ঘুরে যানবাহন নিয়ে যেতে হয়। ব্রিজের দুই পারে দুইটি ইউনিয়ন, দুই পারেই ৭-৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এ পর্যন্ত কয়েকজন শিশু পার হতে গিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, এতে তারা মারাত্মক আহতও হয়েছে। লালমোহন ইউনিয়ন এবং চরবুতা ইউনিয়নের সংযোগস্থলের এই ব্রিজটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা ব্রিজ। দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় ভেঙে পড়ে আছে। এই ব্রিজটা পার হয়ে লালমোহন এবং চরবুতা ইউনিয়নের অসংখ্য লোক যাতায়াত করে প্রতিদিনই। বিশেষ করে ওপারে জনতা বাজার হাই স্কুল, তারপরে কুয়েলা গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খারাগান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই পারে আছে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়, হাজিয়ে মোতালেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় এবং ৫ নং দক্ষিণ লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ছেলেমেয়েরা নিয়মিত আসা যাওয়া করে এবং বিভিন্ন সময় ছেলেমেয়েরা এই ব্রিজ থেকে, ভাঙা ব্রিজ থেকে পড়ে অনেকে আহত হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যাতে এই ব্রিজটা নির্মাণ কাজ সম্পন্ন করে এলাকাবাসীর দুর্ভোগকে লাঘব করা হয়। চরবুতার ৯ নং ওয়ার্ডের জনগণ এই ব্রিজ এবং ১ কিলো রাস্তা কাঁচা রাস্তা থাকার কারণে সরপেশন রুগী এবং মানুষ যাতায়াতের কারণে এই রায়চাঁদ হয়ে কথাটা প্রায় ৪-৮ কিলো পথ আসা যাওয়া ঘোরা লাগে এবং লালমোহন যাইতে হইলে এই চরবুতা হাজরাহাট নবগ্রাম হয়ে ১১-২২ কিলো, এই টোটাল এখানেও ৩-৬ কিলো পথ বেশি ঘোরা লাগে। এবং এই ১ কিলো রাস্তা এবং এই ব্রিজটা হলে আমাদের এই লালমোহন যাইতে ৩-৬ এবং সরপেশন যাইতে ৪-৮ কিলো পথ আমাদের কমবে। উপজেলা এলজিডি থেকে কয়েকবার ব্রিজ এর মেজারমেন্ট করে নিলেও কোনো কাজ হয়নি। দ্রুত সময়ে এখানে নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। এ বিষয়ে লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা জানান, ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। লালমোহনের আরও কয়েকটি ব্রিজেরও একই অবস্থা। সবগুলোই নতুনভাবে করার জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে। আপাতত প্রজেক্ট অনুমোদন হচ্ছে না, অনুমোদন হলেই কাজ শুরু হবে।